আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতারা, যারা আপনারা নিয়মিত আমাদের ভিডিওটি দেখতেছেন, পবিত্র কোরআনে হাকিমের শানে নুজুল, আমরা আজকে দ্বিতীয় পর্ব সূরা বাকারার সংক্ষিপ্ত পরিসংখ্যান এবং সূরা বাকারার শানে নুজুল সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। সর্বপ্রথম সূরা বাকারার নামকরণ। সূরা বাকারার একাধিক নাম রয়েছে। এক নম্বরে প্রসিদ্ধ নাম হলো সূরাতুল বাকারা, যেটা বাংলাতে গাভী। এক নম্বরে হলো সূরাতুল বাকারা। দুই নম্বরে সূরাতুজ জাহরা। তিন নম্বরে সানামুল কোরআন। চার নম্বরে ফুসতালাতুল কোরআন। পাঁচ নম্বরে রয়েছে সূরাতুল বিকর। ছয় নম্বরে রয়েছে সূরাতুল আওয়ান। ছয়টি নাম আমরা পেলাম। এবার আসুন, সূরা বাকারার আয়াত সংখ্যা 286টি। সূরাতুল বাকারা সূরাতুত তিওয়াল, অর্থাৎ দীর্ঘ সূরাসমূহের এর অন্তর্ভুক্ত। মাসহাফে উসমানীতে সূরার তারতিব হলো দ্বিতীয়। অবতীর্ণ হওয়ার তারতিব অনুযায়ী, নাজিল হওয়ার তারতিব অনুযায়ী সূরাতুল বাকারা পবিত্র কোরআনে হাকিমের 87তম সূরা। সূরা বাকারা হলো সূরাতুল মুতাফফিফিনের পর মদিনায় অবতীর্ণ হওয়া প্রথম সূরা। আসুন এবার আমরা সূরাতুল বাকারার নাজিল হওয়ার সময়কাল ও প্রেক্ষাপট সম্পর্কে জেনে আসি। মদিনায় হিজরত করার পর ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শত্রুতা ও হিংসা করতে থাকে। এদিকে আওস ও খাজরাজের মুনাফিকরা ইহুদিদের দিকে ধাবিত হয়। এই সুযোগে তারা সম্মিলিতভাবে নবীজিকে পেরেশান করার পরিকল্পনা করে। তাই তারা বিভিন্ন জটিল, কুটিল ও অতীতকালের ইতিহাস বিষয়ক প্রশ্ন করতে থাকে। এর দ্বারা সত্য মিথ্যার মধ্যে মিশ্রণ ঘটনার অসৎ পরিকল্পনা করে। তাদের এসব পরিকল্পনা নস্যাৎ করতে এবং সকল প্রশ্নের উত্তর জবাব প্রদান করে ইসলামকে সুদৃঢ় ও তাদের বাতিল চিন্তা রহিত করতে আল্লাহ তাআলা বিভিন্ন সময় ধরে সূরা বাকারা নাজিল করেন। সূরা বাকারার বৈশিষ্ট্য হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি একাধিক আলেমের সূত্রে উল্লেখ করেছেন। সূরা বাকারা 1000 কল্যাণ, 1000 আদেশ, 1000 নিষেধ, 1000 উপদেশ, নসিহত দ্বারা সমৃদ্ধ একটি সূরা। আমরা সংক্ষিপ্ত আকারে সূরাতুল বাকারার শানে নুজুল জানলাম। আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।